এই যে এই কয়টা পাশে আসে ডিম আমাকে রাজহাঁসের ডিম এখন আবার কতদিনে পারবে তার ঠিক নেই দুইয়ে আনছি কয়টা খোপে যাই দেখেন আর আসে নাকি আমার মনে আজ বাইর করো না দেখেন আবার ওই হাঁস করার জন্য বেরোয় যায় না কিনে আনে থুইছে এই ঝামেলা সকালবেলা কেন কি পারছে নাকি দেখতে পারো না দেখি নাই তো ছেড়ে দিছি তাড়াতাড়ি হাঁস বেরোয় গেল আমি দৌড়াচ্ছি আমি আনতে পাবো না দাঁতা নিয়ে গেছে তো ঠাকুমা দেয় এখন কি আমি এর মধ্যে ঢুকবো ক বেশ দেখেন ওই হাঁস কটা আনে আর তিনখান হাঁস কিনে নিয়ে না এই কোণে পারে ডিম দেখেন তো মা এই কোণে আছে নাকি সে কোন রাজ্যে ওই রাজ্যে দিয়ে তো ওরা আনতে পারবো সেই ডিমের ইডারে ওরা কোথায় ফেলাইয়ে দিয়েছে এই লাঠিটা নেন মা এইটা দিয়ে আবার করেন এই যে ভেঙে যায় যাও ছাতা এই যে হ্যাঁ এই মাথা দিয়ে দিয়ে ওইখান দিয়ে টেনে বার করে নিয়ে আসুন দেন আমার কাছে দেন পারেন না আসতে লাগছে আসতে লাগছে বলছে আসতে লাগছে যাস না একটু করে ডিম পাবে না এখনই ভালো রাখবো একটু আগে পেরেছি মনে এই তো 5টা আর ওই একটা 6টা হয়ে গেল এটাকে ধুয়ে নিয়ে আসবো ধোবে তারপর ওই খোপটা লাগিয়ে দিয়ে আসো হাঁসগুলো বেরিয়ে যাবে না হলে এই ডিমটা প্রথম দিন পারছে প্রথম এটা পারছে তারপরে এইটা পারতে পারতে আজকে আবার এইটা পারলো 1 মাসের মধ্যেই আমাদের হাঁসের ডিম পারতে শুরু করছে চলো এই ডিম কটা নিয়ে যাই এবার দেখি আমরা কি করি দুনগে পাতা আর কয়টা আনবো টমেটো আছে নাকি লঙ্কাও আনবো দুইটা পরাণ জুড়াইয়ে যায় দুনগে পাতা দেখি কি পড়ান জুড়া যায় দুনকে পাতা দেখিয়া কঠিন মিলা তো তুমি গুড়া সময় তুলবা হয় ওই ক্ষেতটা একটু দেখ অনেক লম্বা লম্বা হচ্ছে তো দুনগে পাতা আর লাগবে না আবার কয়টা লঙ্কাও নেব যাই কয়টা টমেটো তুলকে নিয়ে আসি ওই দেখ সকালে এই জায়গাটা হনুমানে খাই বেশি লাগবে না আনো তো ঠাকুমা একটা ডিম খেতে পারবা তুমি আমি খাবো না আমি রাজহাঁসের ডিম খাই গোটা খেতে পারবা না পারবা না খাবা না এত বড় একটা ডিম খাইয়ে আমি কি মরবো সাইজ দেখো বন্ধুরা আমাদের যে পোলট্রি ডিম খায় পোলট্রির থেকে প্রায় 4টে ডিমে একটা ডিম এটার এতটাই বড় ডিম তো আজকে আমাদের এই রাজহাঁসের ডিম রান্না হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা এর আগে একটা রাজহাঁসের ডিমের ভিডিও আমরা দেখিয়েছি আপনাদের তো সেটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেই রেসিপিটা আপনারা দেখতে পারেন আর আপনারা কমেন্ট করেছিলেন দাদা আরও রেসিপি দেখাবেন রাজহাঁসের ডিমের উপরে তো অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে দাদা কোথায় পাবো রাজহাঁসের ডিম তো রাজহাঁসের ডিম তো সচরাচর পাওয়া যায় না তো খোঁজ করবেন বাজারে খোঁজ করবেন যেখানে ডিম বিক্রি করে সেখানে খোঁজ করলে হয়তো পেতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন আছেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য লঙ্কার বারে খেলায় তাও তো তাই কতদিন লঙ্কা ছিটকে এত লঙ্কা হয়েছে নাকি হয় বারে ভাঙে গাইতে গেছে কি দাও কি এত খাওয়া এত লঙ্কা গাছগুলোকে গোবরের সার তাই না সারের মতন আর আছে কিছু চলুন রান্না শুরু করি বাম্পার রান্না করবো যাই এখন
শহরে থাকেন যে বন্ধুরা, অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা আমরা বেলকনিতে আমরা চাষ করব, সবজির চাষ করব, হয়তো সেটা লঙ্কা গাছ হতে পারে, বেগুন গাছ হতে পারে, কটা ধনে পাতা হতে পারে, সারা বছর ধনে পাতা লাগাতে পারে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনারা ওরকম কোনো ভিডিও দেখতে চান বেলকনিতে কীভাবে চাষ করে। তো আমরা সেটার উপর একটা স্পেশাল আপনাদেরকে ভিডিও দেবো, সেটা কমেন্টে জানাবেন অবশ্যই, তাহলে আমরা সেটা আপনাদেরকে দেখাবো। মিষ্টি আলু না, এমনি লাল আলু। এই মশলাগুলো আগে বেটে নেব, ধুনে একসঙ্গে বেটে নেব। রসুন ছালাই গেল, দুঙ্গে পাতা কাটা বাসা হয়ে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও দেবো ওর মধ্যে, কাঁচা লঙ্কা। ওইদিকে রান্না চলছে আর তার মাঝে আমি আপনাদের একটু জিজ্ঞাসা করব যে বন্ধুরা আমাদের কিছু লঙ্কা গাছ না লাগিয়েছিলাম, এই দেখুন। তো এই লঙ্কাটা আমি বুঝতে পারছি না এই লঙ্কাটা কি লঙ্কা। যদি কারো জানা থাকে এই লঙ্কাটা কি লঙ্কা আমাদের একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমি খুব উৎসাহিত জানার জন্য, কারণ এনে লাগিয়েছি কিন্তু জানি না এই লঙ্কাটা কী লঙ্কা। তো আমরা এই লঙ্কাটা হয়ে গেছে, নতুন আমি দেখছি, আগে কোনোদিনও দেখিও নি। দেখুন কিছুটা বেগুনি কালারের হয়েছে আর পুরোটা কিন্তু সাদা, এর থেকে আর বড় হচ্ছে না। আর এদিকেও একটা হয়েছে, এই যে এই সাইজের থেকে কিন্তু আর বড় হচ্ছে না, একটু বেগুনি কালার আর এত বড় হয়ে আছে। আদৌ কি ঝাল কিনা তাও জানি না, খেয়ে দেখিনি, কিন্তু আমাদেরকে নামটা জানাবেন যদি কারো জানা থাকে যে এটা কি লঙ্কা। যদি পাকাতে পারি তাহলে অবশ্যই বীজ রাখবো, এটা দেখতে ভালো লাগছে কিন্তু খুব সুন্দর। আরেক ধরনের লঙ্কা হয়েছে, এই দেখুন, এই যে সাদা উপর দিকে সূর্যমুখী লঙ্কার মতো, কিন্তু এটা অনেক বড় বড় সাইজ হয়েছে। দেখুন এই দেখুন মাঝখানে সেই বড় বড় সেই পকোড়া খাওয়ার যে লঙ্কাগুলো আছে না সাউথে, যেগুলো দেখা যায়, নাম কিন্তু বন্ধুরা জানি না আমি এগুলো কি নাম, কত বড় বড় সাইজ দেখুন। তো এই লঙ্কাটা এখনো খাইনি, কিন্তু বড় হচ্ছে, অনেকটা বড় হয়েছে, আরো বড় হবে মনে হচ্ছে। এই যে এই ছাতার মাথা কি আনগে লাগাইছি, সে কেমবাই খাবো? আলু কি আলু সিদ্ধ দিয়ে মাখবো না কি আনছিস? ঝাল মনে হয় না। এই চারাটা এক্ষুনি মামা নিয়ে এলো, এটা হচ্ছে বোম্বাই লঙ্কা, আর এটার ভালো নাম হচ্ছে ক্যারোলিনা র্যাপার, বিশ্বের সব থেকে ঝাল লঙ্কা। জালি জালি দুঙ্গে শাক, দুঙ্গে পাতা। আমার আবার সিরগে বিরগে খাওয়া তো, আমি ভেঙে নেবো। ডিমটাকে এবার আমি ভালো করে ফাটাবো, দুঙ্গে পাতার ভিতরে প্রথমে ফাটাই নিয়ে একটু, তারপরে আমি মশলা টসলা দেবো। এর মধ্যে একটু লঙ্কা বাটা দেবো আর জিরে ধনে বাটা আর ধনে পাতা, একটু হলুদ গুঁড়ো দিলে আষ্টানি গন্ধটা ছেড়ে যায়, নুন, এই যে কাঁচা লঙ্কা। এবার ভালো করে এটাকে ফাটাবো। যে পেঁয়াজ দিলাম কুচাইয়া, এই মাটির হাঁড়িতে আমি ডিমগুলো ভেজে নেবো। ও দাদান, ওরে বাপ রে বাপ রে, টাকা রয়েছে মনে হয় কতদিন। ওরে বাবা, এই দেখো এই দেখো, এই দেখো। সরষের তেল দিয়ে দিচ্ছি, একটু উল্টে দিচ্ছি। দেখেন কি সুন্দর ফুল। মোটেও না। কাজল, হ্যাঁ দেখ তো একটা খেয়ে কিরকম লাগে। দেখতে তো দারুণ লাগছে, ফুলেছে তো, হ্যাঁ বেশ। দারুণ।
দারুণ দারুণ। ও সব টেস্ট হচ্ছে এরকম। তুই এইরকম করকে যদি ডিম ভাজতে দি, তোর একটা ডিমে তোর বাচ্চা হয়ে যাবে। প্রথম থেকে টাকা দিয়ে গেলে ছোট্ট জিনিস। ওরে বাবা রে, খালি ঘন ঘন আসতেছে, কি ব্যাপার? ডিম খাবো দাদা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, দাঁড় করা নেই যে নাচতে শুরু করে। এই যে আমি তোমার জন্য বড়া বানাচ্ছি, বড়া। ও ভাই, কালকে আমরা বিয়ে বাড়ি গেছিলাম, কি আনন্দ রে। লাইটিং গুলো দেখতেছে, বাবারে, এই লাইট ওই লাইট ওই লাইট, লোকজন নাচানাচি করে। নতুন বর কোলে চাপছে কালকে। নতুন বউটা দেখেই বলে কি, আমাকে একটু দাও, আমাকে একটু দাও, ওকে কোলে নি। বউটাও খুব ভালো, খুব সুন্দর বউটা হয়েছে। যখন কোলে গেছিল তখন কাঁদছিল না, এক ফোঁটাও কান্দে না, আরো হাসে। না দাদা, দাদা চলে আসছে, ওকে নিয়ে যাবে। তুমি এখনো খাও না, যাও। ডিমের বড়া করতে করতে আমি মশলাটা আর একটু আছে, ওটা করে নেবো। আদা রসুন বেটে নি, রসুন ভাজা হয়ে গেছে, আর একটা আছে, আমি ভেজে নিচ্ছি। এবার আমার ডিম সব ভাজা হয়ে গেল, এবার আমি ওই হাঁড়িটা নামে দেবো। এবারে বড় হাঁড়িটা নিলাম, এই বড় হাঁড়িটায় আমি রান্না করব। তেল দিয়ে দিই। এবার আলু কটা আমি ভেজে নিই। লবণ, হলুদ, আলুগুলো এবার তরকারি রান্না করব। এবার তেল দিয়ে দিচ্ছি, জিরে, পেঁয়াজটা দিয়ে দিই। এটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার আদা রসুনটা আগে দেবো। এবার লঙ্কা বাটা আর জিরে ধনে বাটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দিচ্ছি। এবার নুনটা দিই। এবার জল দিয়ে দিচ্ছি। এবার এই টমেটো কটা আমি দিয়ে দেবো, কাঁচা টমেটো দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়েছে নাকি, আবার একটু ঢাকা দিয়ে দিলাম। অনেকগুলো ডিম হয়েছে। এবার কটা ধনে পাতা দিচ্ছি। গরম মশলা বাটা দিয়ে দেবো। এখানে একটু ঝোল দিয়ে গোলায় চারিদিকে তরকারি হয়ে গেছে, এবার নাড়া দেবো। বাবা এখনো টকবক করে। আপনারা দেখছেন কত সুন্দর হয়েছে অমলেট কারি রাজহাঁসের, দারুণ লাগছে দেখতে। কিন্তু ভাতটা পুরো ঢাকা পড়ে গেল, ঢাকা পড়ে গেল। তুমি বিরাট সাইজ করেছো মা। হাঁসের যেমন বড় ডিম, দারুণ সেন্ট। রাজাকে দাও। দুটো মনে চলে আসছে।
খা না 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 দুটো না একটাই গেছে দেখ ওটা পাশ থেকে ওরে বাবা ঝোলটাই টেস্ট লাগে আমার ভীষণ প্রিয় এই তরকারিটা। আজকে কাঁচা টমেটোর তরকারি সেন্ট যুগে বলে দেবো যে কেমন হয়েছে খাবার। রাজহাঁসের ডিম এই লাইফে আমি দ্বিতীয়বার খাচ্ছি আজকে। তোমার কি নিয়ে এসছে রে? ডাল আর কি একটা গ্যাট নিয়ে এসছে। ও কষা করেছিল তো, ফুলকপি কষাটা আমি ওইয়া খাবো না, কেমন ভালো, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ এ রাজা ভালো হয়েছে তো, হেভি হেভি খাবো। হেভি হেভি বলছে ওই আমি খাইতে লাগছি সুন্দরবনের ডাল দিয়ে। প্রথমবার যখন সুন্দরবন যাই, ডাল খাইয়ে আইসা ওই হ্যাপিদার ভাগ্নির বাড়িতে আমি ডাল খেয়েছিলাম। তো ডাল খাওয়ার পর এতটাই ভালো লেগেছিল, ঠাকুমাকে এসে বলার পর ঠাকুমা জিভ দিয়ে জল বেরোবো বেরোবো অবস্থা। তাই আমি সব আমাকে বলেছিল তা আনলি না কেন কানে কিনে, আমার তখন একদম খেয়াল ছিল না। এসে এরপরে যখন গেলাম আবার দ্বিতীয়বার, তো 2 কেজি ঠাকুমার জন্য ডাল নিয়ে এসেছি, ওই দিয়ে খাচ্ছে, বলছে খুব সুন্দর ডাল। কিন্তু ডালের মানে যে টেস্টটা অনেক সময় জলের উপর ডিপেন্ড করে। কেমন লাগছে আমাদের এখানকার ডাল খেয়ে আর ওখানকার ডাল খেয়ে কেমন লাগছে? ভালো। ঠাকুরকে রানলেও ডালের জলটু করে খুব সুন্দর লাগে। ভাজার পর ঝোল পেয়ে মোটা হয়ে গেছে, ডিম খেয়ে পেট ভরে যাচ্ছে। খুব সুন্দর রান্না হয়েছে। আর হাঁসের ডিম বা মুরগির ডিম আমি এভাবে খুব পছন্দ করি। এই অমলেট করে তারপর আলু দিয়ে রান্না করলে, ঝোল করলে, গরম গরম ভাত দিয়ে দারুণ খেতে হয়। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রানকে খাইয়ে দেখবেন।